পিকু সিনেমার শুটিং চলছে। সেটে রয়েছেন ইরফান খান, দীপিকা পাড়ুকোন এবং তিনি। হঠাৎ শটের মাঝখানে উনি দীপিকাকে বলছেন, দীপিকা, ডু ইউ নো দিস অ্যাক্টর কল্ড রবি ঘোষ? প্রশ্নটা করে উনি ইরফানের দিকেও তাকালেন। দীপিকা, ইরফান কেউই রবি ঘোষকে চিনতেন না। তারপর বলতে শুরু করলেন, ভারতবর্ষে রবি ঘোষের থেকে বড় কমিক টাইমিং আর কোনো অ্যাক্টরের না কোনোদিনও হয়েছে, না কোনোদিনও হবে। যিনি এটা বললেন তার নাম অমিতাভ বচ্চন। অভিনয় ছিল রবি ঘোষের মজ্জায় মজ্জায়, তাই কোনো বাধাই তার সেই প্যাশনকে দমিয়ে রাখতে পারেনি। আর পেশাদারিত্ব, ঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছনো ছিল তার স্বভাব। ঠগিনী ছবি তৈরির সময় একদিন বেশ দেরি হলো ফ্লোরে পৌঁছতে। দুপুরের ব্রেকের আগে পর্যন্ত নির্বিঘ্নে কাজ শেষ হলে জানা গেল তিনি সেই সকালেই তার মাকে দাহ করে এসেছেন, তাই দেরি। তিনি বাংলার গর্ব রবি ঘোষ। তাকে কমেডিয়ান বললে ভীষণ রেগে যেতেন। বলতেন, কমেডিয়ান বলে আলাদা কোনো সংজ্ঞায় আমার বিশ্বাস নেই, আমি একজন চরিত্রাভিনেতা। গুরু মানতেন চার্লি চ্যাপলিনকে। তার আসল নাম ছিল রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। অত বড় নাম কেটে ছেটে বাংলা অভিনয় জগতে এলেন রবি ঘোষ নামে। 24শে নভেম্বর 1931 কোচবিহারের মামাবাড়িতে জন্ম হয় রবি ঘোষের। বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার আদতে ছিলেন পূর্ব বাংলার বরিশালের গাভার বাসিন্দা। পড়াশোনার শুরু কোচবিহারে জেনকিন্স স্কুলে। পরে 1947 সালে কলকাতার সাউথ সাবার্ন মেন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলে তার সহপাঠী ছিলেন উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চট্টোপাধ্যায়। ভবানীপুর আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন 1949 সালে এবং এই কলেজেরই নৈশ বিভাগে বিকমে ভর্তি হন। নিয়মিত শরীরচর্চা শুরু কলেজের ব্যায়ামাগারেই। ছাত্রজীবনে বন্ধুমন নামে একটি নাটকের দল গড়ে মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে। নাটকের জন্য বহুবার বাড়ি থেকে বিতাড়িত হতে হয়। অভিনয় করা তার বাবা জিতেন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। প্রায়ই স্ত্রী জ্যোৎস্না রানীকে বলতেন, রবি অভিনয় করে সময় নষ্ট করে কেন? তোমার ছেলেকে বলে দিও ওই চেহারায় অভিনয় হয় না। বাবা না হলেও মাও বড় মামার সমর্থন ছিল পুরোপুরি। 31শে ডিসেম্বর 1959 সাল উৎপল দত্তের পরিচালনায় মিনার্ভা থিয়েটারে এলটিজির নিবেদিত অঙ্গার নাটকের প্রথম শো এবং সেদিন থেকে নাটকের শেষ রজনী পর্যন্ত তাতে অভিনয় করেন রবি ঘোষ। 1959 সালের উল্টো রথ অর্থাৎ শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা পুরস্কারও লাভ করেন অঙ্গারের জন্য। 1959 সালে তিনি আহ্বান চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। তপন সিনহার গল্প হলেও সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। 1968 সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় নির্মিত গোপীগাইন বাঘাবাহিনে তার অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক। একে একে তিনি অভিযান, অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো, পদ্মা নদীর মাঝি সহ উপমহাদেশ খ্যাত চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি নিধিরাম সর্দার চলচ্চিত্রটি পরিচালনাও করেন। তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনেতাও বটে। 1970 সালে তিনি গোপীগাইন বাঘাবাহিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নেন। আড্ডাবাজ পরোপকারী মানুষটি খেতে ভালোবাসলেও খুবই পরিমিত আহারে অভ্যস্ত ছিলেন। প্রিয় খাবার ছিল লুচি ও পাঁঠার মাংস। প্রথম স্ত্রী অনুভা গুপ্তর সঙ্গে সম্পর্কের শুরু হাঁসুলি বাঁকের উপকথা ছবি করার সময়। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রবি ঘোষ। অনুভা দেবীর শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন। নানা টানাপোড়েনের পর তারা বিয়ে করলেও 1972 সালে অনুভা দেবীর অকাল মৃত্যুতে সেই সম্পর্ক দীর্ঘ হয়নি। এই ঘটনার এক দশক পর 1982 সালে রবি ঘোষ বিয়ে করেন বৈশাখী দেবীকে। তখন তিনি মহিম হালদার স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে এসেছেন গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। 1959 থেকে 1994 পর্যন্ত প্রায় 206টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন রবি ঘোষ। প্রায় 39টি নাটক করেছিলেন। উল্লেখ্য, শ্রীমতী ভয়ঙ্করী, হাজার রজনী, বিজন থিয়েটারে 900 ও সুজাতা সদনে 100, কনে বিভ্রাট 635 রজনী, সারকারিনায় 535 ও সুজাতা সদনে 100, নবসংস্করণ, শোধবোধ, ঠগ, ধনপতি, গ্রেপ্তার, অলিকবাবু, ছায়ানট ইত্যাদি। হিন্দিতে অভিনয় করেন সত্যকাম, সবসে বড়া সুখ, আজ কি রবিনহুড, পতঙ্গ সিনেমায়। গোপীগাইন বাঘাবাহিনের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। গুপি বাঘা ফিরে এলো ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার BFJ পুরস্কার। 4 ফেব্রুয়ারি 1997 সালে জীবনাবসান হয় এই চরিত্রাভিনেতার। পরিচালক সন্দীপ রায় বলেছেন, কমেডিয়ান হিসাবে তার খ্যাতি হলেও আদতে তিনি ছিলেন চরিত্রাভিনেতা। আসলে রবি ঘোষ এমনই একটা নাম, বাঙালি যাকে একজন কমপ্লিট অভিনেতা হিসাবেই চেনে। তো মহান রবি ঘোষকে নিয়ে
এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।